1400 বছর পার হয়ে গেল, তথ্য প্রযুক্তির যুগে বিশ্বসেরা তথ্যবিদদের সামনে কুরআনুল কারীম বারবার তার সততা প্রমাণ করে আসছে। বন্ধুরা আমার, আজও পর্যন্ত তার সততা প্রমাণ করে দাঁড়িয়ে আছে। খুব ভালো করে বুঝবেন, দীর্ঘ কোনো আলোচনা টানতে চাই না, দীর্ঘ কোনো লম্বা ঘটনাও বলতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 1967-68 সনের ঘটনা। মাওলানা জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের ভিতরে লিখেছেন, তৎসময়ে তিনি আমেরিকাতে থাকতেন। বন্ধুরা আমার, তার সাথে সাথে বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত আমেরিকায় থাকতো। বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত যেই মুসলিম সেন্টারে কোরআনের তিলাওয়াত করতেন, আমিও ওই মুসলিম সেন্টারে সেই কোরআনের তরজমা করতাম। খুব ভালো করে বুঝবেন, মাওলানা জুলফিকার আলী নকশবন্দি বলেন, আমি এবং কারি আব্দুল বাসেত এক জায়গায় একদিন বসা। এমন সময়ে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আমাদের কাছে সাক্ষাতের জন্য আসে। দীর্ঘ সময় আলোচনা করে এক পর্যায়ে তারা কারি আব্দুল বাসেতকে জিজ্ঞাসা করে, হুজুর, আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমরা তো আপনার তিলাওয়াতের অনেক ভক্ত, আপনি যখন তিলাওয়াত করেন মনে হয় আল্লাহর আসমান থেকে কোরআন দ্বিতীয়বার নাজিল হচ্ছে। হুজুর, আমাদের প্রশ্ন হলো, আমরা তো অনেকবার শুনেছি কোরআনের মুজিজা সম্পর্কে, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো কোরআনের প্রেমিক, দিবারাত্রি কোরআনের পিছনে আপনার সময় কাটে। আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি জীবনে কোরআনের কোনো মুজিজা সচক্ষে দেখেছেন নাকি? কারি আব্দুল বাসেত প্রশ্ন শুনে উলামায়ে কেরামের উত্তর দিতে লাগে, তোমরা আমাকে এমন ভাবে প্রশ্ন করো না যে আমি কোরআনের মুজিজা সচক্ষে দেখেছি নাকি, তোমরা আমাকে এভাবে প্রশ্ন করো, জীবনে আমি কত হাজারবার আল্লাহর কোরআনের মুজিজা দেখেছি। আমি কি এমনিতেই পাগল? কোরআনের জন্য কি আমি এমনিতেই পাগল? আমি তো হাজারবার কোরআনের মুজিজা সচক্ষে দেখেছি। তার বাস্তব তোমাদেরকে একটি ঘটনা শোনাই। এ কথা শুনে উলামায়ে কেরাম বলতে লাগলেন, হুজুর, তাহলে আমাদেরকে একটা মুজিজার কথা শোনান। কারি আব্দুল বাসেত বলেন, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। তৎসময়ে তামাম দুনিয়া রাশিয়ার জয় জয়কার, কমিউনিস্টদের লাল বিপ্লবের সামনে তামাম দুনিয়া প্রকম্পমান। বর্তমান সময়ে যেমন আমেরিকা মরল, তৎসময়ে ছিল রাশিয়া তেমন মরল। রাশিয়ার দাপটের সামনে তামাম দুনিয়া প্রকম্পমান। ওই সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসের বিশ্ব নেতাদের মিটিংয়ে রাশিয়ার মস্কোতে আমাকে নিয়ে গেল। বন্ধুরা আমার, উনি বলেন, এরপরে যখন মিটিং সমাপ্ত হলো, তামাম দুনিয়ার বড় বড় লিডারদের সামনে আমাকে কোরআন তিলাওয়াতের আহ্বান করা হলো। আমাকে যখন কোরআন তিলাওয়াতের আহ্বান করা হলো, আমি চিন্তায় বিভোর হয়ে পড়লাম। হাই হাই হাই, এতদিন পর্যন্ত আমি কোরআন তিলাওয়াত করেছি মুসলমানের সামনে, আজকে কোরআন তিলাওয়াত করতে হবে বিশ্ব নেতাদের সামনে, যাদের থিওরি হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। ওরা আখিরাত বিশ্বাস করে না, ওরা দুনিয়ার জীবনকে বিশ্বাস করে না, ওরা জন্ম মৃত্যুকেই স্বীকার করতে চায় না। আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম। যেমন আমি চিন্তায় বিভোর হয়ে পড়লাম, তেমনি আমার ভিতরে আত্মবিশ্বাস জন্মিল। কারণ আমি তো এমন এক কোরআনুল কারীম তিলাওয়াত করতেছি, যেই কোরআনুল কারীম এমন ম্যাগনেট, এই ম্যাগনেট যদি কোনো মানুষ একবার শুনে তার হৃদয় প্রকম্পিত হয়ে যায়। আমি কোরআনুল কারীম থেকে এক পর্যায়ে তিলাওয়াত শুরু করলাম। বিসমিল্লাহ বলে কুদ থেকে পড়ব, হঠাৎ করে মনে পড়ে গেল এমন জায়গার কথা, যেই জায়গার তিলাওয়াত শুনে খুদ হযরতে উমর মুসলমান হয়েছিল। আমি এক পর্যায়ে শুরু করলাম তিলাওয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত বলেন,
আমি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে করে তিলাওয়াত শুরু করলাম। কমিউনিস্টদের বড় বড় নেতারা চোখ বুজে আমার তিলাওয়াত শুনতেছে। আমি মাঝে মধ্যে লক্ষ্য করে দেখি ওদের চোখ দিয়ে পানি ঝরছে। এক পর্যায়ে আমি একটানা 45 মিনিট পর্যন্ত তিলাওয়াত করলাম। তিলাওয়াত যখন আমি সমাপ্ত করলাম, জামাল আব্দুল নাসের কমিউনিস্টদের বড় বড় লিডারদেরকে জিজ্ঞাসা করে বলে, বন্ধু কাঁদো কেন, কাঁদো কেন? তোমরা তো এই কোরআনের ধারক বাহক নও, তোমরা তো এই কোরআন বিশ্বাস করো না, তাহলে কাঁদো কেন? জামাল আব্দুল নাসেরের উত্তরে কমিউনিস্টদের বড় বড় লিডাররা বলতেছে, তোমার বন্ধু কি তিলাওয়াত করলো তা আমরা বুঝতে পারি নাই, কিন্তু তার তিলাওয়াত শুনে আমার হৃদয় সাক্ষী দিচ্ছে, আমরা অবশ্যই বলতে পারি এই কোরআন কোনো মানুষের বানাওয়াট কোনো কিতাব নয়। এজন্য প্রিয় ভাইরা, যেই কোরআন পৃথিবীর শুরুলগ্ন থেকে আজও পর্যন্ত বুক টান করে দাঁড়িয়ে আছে, এই কোরআনের উপর যদি সন্দিহান প্রকাশ করা হয়, যারা এই কোরআনের ভিতরে সন্দিহান প্রকাশ করবে, যারা এই কোরআনকে সন্দেহাতীত বিশ্বাস করবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, অর্ধেক মানবে অর্ধেক মানবে না, ওরা প্রকৃত মুসলমান হতে পারে না, পারে না, পারে না।